তো আমরা হচ্ছে এখন এই যে বাউড় বলা যায় না, এটা হচ্ছে পদ্মা নদীর একটা অংশ চর পড়ছে, আর এই অংশে বাকি পানিটা জমছে আর কি। তো এইখানে আর কি এতক্ষণ শুয়েছিলাম মাঝখানে, পুরা শরীর ভিজায়। তো এটার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না, এটা যে এত আরামদায়ক, প্রকৃতির মাঝে নিজেকে একদম বিলিয়ে দেওয়া বা মিশে যাওয়া প্রকৃতির সাথে। আর এই সৌন্দর্যটা যদি আমি আপনাদেরকে এখন দেখাই, এই হচ্ছে হেঁটে হেঁটে এখন আমি যাচ্ছি আর কি একদম মাঝখানে। এখানে পানি বেশি না, ভাই হচ্ছে ওই মাঝখানে অলরেডি শুয়ে আছে, আমি এতক্ষণ এখানে ছিলাম। এখানে আপনার হাঁটু পর্যন্ত পানি না, এই দ্বীপ আমাদের। হ্যাঁ এই দ্বীপ আমাদের। একটা মজার বিষয় হচ্ছে এখানে শুয়েছিলাম, আর এই যে দেখেন একটা বাবা ছোট্ট একটা এই যে পুঁটি মাছ, এটা আমার পিঠের নিচে পড়ছে আর কি। আর এটা কি করা যায় হুজাইফ ভাই? হ্যাঁ আবার ছেড়ে দেবো আমরা নেক্সট টাইম এসে এটাকে বড় বানাই খাবো। আছে এখনো, আমরা সামনের বারে আর কি সাইজ করা হবে। মাশাআল্লাহ চলে গেছে। আর এখন কিন্তু সময় সকাল 10টা, রোদের তাপ কিন্তু একদম প্রচুর। তারপরে আপনার পানি ঠান্ডা থাকার কারণে কোনো অসুবিধা হচ্ছে না আর কি, পানি ঠান্ডা, বাতাসও আছে। আমাদের গোসল তো শেষ করলাম, এখন হচ্ছে আমরা কফি বানাই খাবো। আমাদের কফি আনা আছে, আর হচ্ছে পানি, স্বচ্ছ পানি যেহেতু এখান থেকেই পানিটা নিব। আর এটা হচ্ছে আমাদের সেই মিনি পোর্টেবল চুলা। এখানে প্রচুর বাতাস, তো এই জন্য আর কি এই নৌকার আপডালে চুলাটা পাতাচ্ছি আর কি। তো আমাদের কাছে হচ্ছে কফি আমরা নিয়ে আসছি, আর পোর্টেবল গ্লাসও আছে আর কি। তো সব কিছু আমরা প্ল্যান করে আসছিলাম। পানি তো এত লাগবে না ভাই, সবটুকু জল দেবো। এটা হচ্ছে গ্যাস ক্যান, আপনার এটা ফুল আছে, মোট 2টা গ্যাস ক্যান আমরা আনছি আর কি। এই হচ্ছে অবস্থা আপনার, কফি রান্না চলতেছে। আমরা এখান থেকে কফি খেয়ে তারপর চলে যাব আর কি। গোসল আমাদের সম্পূর্ণ হয়নি, আমাদের হচ্ছে গায়ে প্রচুর কাদা। আমরা একটু গভীর পানিতে গিয়ে কফি শেষ করে, গভীর পানিতে গিয়ে মানে গোসল শেষ করে তারপরে আপনার আমরা এখান থেকে বিদায়। তবে আরেকটা বিষয় হচ্ছে এখানে জায়গাটা আমরা চিনে গেলাম। এখানে কিন্তু আসলে ক্যাম্প করে থাকার মতো একটা পরিবেশ। যদি 8-10 জন আসা যায় 2-4টা তাঁবু নিয়ে, সেক্ষেত্রে রাতে স্টে করা যাবে। এখান থেকে মাছ ধরে বা আরও বগ আছে, এই বিষয়গুলো করলে মোটামুটি তো আমাদের মাথায় থাকলে ইনশাল্লাহ সামনে আমরা এটাও বাস্তবায়ন। হুজাইফ ভাই কি খাচ্ছে একটু দেখে গিয়ে, ভাই কি খাচ্ছেন? এই যে চরে চীনাবাদাম গাছ হয়েছে, তা কি আপনি লাগাইছেন ভাই? আমি না, তাহলে প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, তাই আল্লাহর জমিন, আপনি আল্লাহর বান্দা, তাই খাবেন আর কি নাকি? সব এজুজ। চীনাবাদাম